হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং পুষ্পা ডে 4 বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। পুষ্পা মারাত্মক রেকর্ড করছে। পুষ্পার বক্স অফিস কালেকশন একটু পরবর্তীতে আমরা সে আগে আপডেটস গুলো নিয়ে যদি কথা বলিনি, সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে আফরান নিশোকে কেন্দ্র করে। তো কালকে তার জন্মদিন ছিল, সেই দিনকে তার যে আপকামিং ছবি দাগি, তার একটা অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। ছবিটা 2025 ঈদে রিলিজ করতে চলেছে, এটা মেকার্স অফিসিয়ালি জানিয়ে দিচ্ছে। এছাড়া শোনা যাচ্ছে তিনি ভিকি জায়েদের সাথে আবার কোলাবোরেট করতে চলেছেন একটি ওয়েব সিরিজের জন্য, যে ওয়েব সিরিজটা প্রডিউস করবে এসভিএফ এবং আলফাই একসাথে প্রডিউস করতে চলেছে। ওয়েব সিরিজের নাম হবে আজাদ। এটা একটা বিগ বাজেট ওয়েব সিরিজ হবে এরকমই শোনা যাচ্ছে। তো দেখা যাক এই কাজটা কিরকম হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে আরআরআর কে কেন্দ্র করে। তো ইয়েস, আরআরআর এর যে মেকিং এবং কিভাবে সবকিছু হলো, তারা ওয়ার্ল্ড ডমিনেন্স করলো, কিভাবে অস্কারসে গেল, সেই যে পুরো জার্নিটা, মানে বিহাইন্ড দ্য ক্যামেরা যে পুরো জার্নিটা ছিল, সেটা নিয়ে একটা ডকুমেন্টারি আসতে চলেছে। আরআরআর বিহাইন্ড অ্যান্ড বিয়ন্ড বলে নাম হতে চলেছে এটা, এবং ডিসেম্বর মাসে এই ডকুমেন্টারিটা রিলিজ করবে। তো দেখা যাক কোন প্ল্যাটফর্মে এই ডকুমেন্টারি রিলিজ করে, সেটাই দেখার মতো বিষয় হবে। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে সঞ্জয় দত্তকে কেন্দ্র করে। ইয়েস, বাগি 4-এ সঞ্জয় দত্ত থাকতে চলেছেন এবং তার ফার্স্ট লুক পোস্টার চলে এসেছে এবং পোস্টারটা ব্যাপক হয়েছে। আমার টাইগার শ্রফের থেকেও এই পোস্টারটা হেভি লাগছে। দেখুন, বাগি 4-এর পোস্টারগুলো কিন্তু প্রমিসিং হচ্ছে। টাইগার শ্রফের পোস্টারটাও কিন্তু বেশ ভালো ছিল, সঞ্জয় দত্তের পোস্টারটা আরো ভালো হয়েছে। এক তো তাকে পুরো খালনায়কের মতো লুকে আমরা দেখতে পাচ্ছি। সুভাষ ঘায়ের যে খালনায়ক ছিল, সেখানে যে বড় বড় চুল, সেরকম একটা লুকে দেখতে পাচ্ছি। এবং সে প্রচন্ড রেগে আছে, চিৎকার করছে এবং সে রক্তাক্ত অবস্থায় বসে আছে। কিছুটা আপনাকে ববি দেওলের কথা মনে করাবে, অ্যানিমালের আবরারের কথা। এবং তার কোলের মধ্যে একটা মেয়ে ডেড বডি পড়ে রয়েছে, সেও রক্তাক্ত পুরোপুরি। এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রতিটা লাভারই কিন্তু একটা ভিলেন হতে চলেছে। মানে সঞ্জয় দত্তের যে ক্যারেক্টারটা, সেখানে অ্যান্টাগনিস্ট তো হবে ডেফিনেটলি, কিন্তু তারও একটা ইমোশনাল দিক থাকবে। সে যা কিছু করছে, যে র্যাম্পেজ ঘটাচ্ছে বা যে মেহেম ঘটাচ্ছে, সেটার পিছনে একটা কারণ রয়েছে, তাকে একটা ইমোশনাল দিক দেওয়া হচ্ছে। এবার ব্যাপার হচ্ছে যে তার ক্যারেক্টারটা একদম সঞ্জয় দত্তকে কিন্তু অ্যাজ ভিলেন এই যে সাউথের ছবিগুলোতে পরপর কাস্ট করা হচ্ছে, মোস্টলি কিন্তু ওয়েস্ট করা হয়। ঠিক আছে, তার অ্যাক্টিং পোটেনশিয়াল সঞ্জয় দত্ত যে লেভেলের ক্যালিবার রাখে, সেটা কিন্তু ইউটিলাইজ করা হচ্ছে না। তো আশা করবো এই ছবির মধ্যে হর্ষা যদি তাকে একটা ভালো সাইড দিতে পারে, তার একটা যদি একটা সত্তাকে এক্সপ্লোর করতে পারে, তাহলে কিন্তু হেভি একটা পারফরমেন্স কিন্তু সঞ্জয় দত্ত ডেলিভার করে দিতে পারে। মানে টাইগার শ্রফকেও ছাপিয়ে যাবে, মানে ভিলেন আর কি রিমার্কেবল হয়ে যাবে। আশা করবো সেরকম ভাবে একটা প্রেজেন্টেশন যেন হয়। আমার এই পোস্টারটা ব্যাপক লাগছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে। পরবর্তী আপডেট হচ্ছে জেলার 2 কে কেন্দ্র করে। তো জেলার 2 ছবিটা কিন্তু পোস্টপন্ড হতে চলেছে। ইয়েস, 2025-এ দিওয়ালিতে আসার কথা ছিল এই ছবিটা, বাট ডিরেক্টর যে নেলসন দিলীপ কুমার, তিনি আরো সময় নিতে চাইছেন। তিনি স্ক্রিপ্টের উপর আরো কিছু কাজ করতে চাইছেন। 2025-এর প্রথম দিক থেকে ছবি শুটিং শুরু হবে, কিন্তু ছবিটা 2025-এর দিওয়ালিতে আমরা দেখতে পাবো না, পিছিয়ে গিয়ে 2026-এ এই ছবিটা রিলিজ করতে চলেছে। এর পরবর্তী আপডেট হচ্ছে অ্যানিমালকে কেন্দ্র করে। তো রণবীর কাপুর রিসেন্টলি রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গেছিলেন এবং সেখানে একটা ইন্টারভিউর সময় তিনি কনফার্ম করেছেন যে অ্যানিমাল পার্কের কাজ শুরু হয়ে যাবে 2027 থেকে। ইয়েস, স্পিরিট যখন কমপ্লিট হয়ে যাবে, তার পরবর্তীতে 2027 থেকে অ্যানিমাল পার্কের কাজ শুরু হবে, তিনি জানিয়েছেন। আর এছাড়া তিনি এটাও জানিয়েছেন যে অ্যানিমাল পার্কে কিন্তু গল্পটা কমপ্লিট করা হবে না, এটা 3টে পার্ট আসতে চলেছে। ইয়েস, প্রথম থেকে ইনিশিয়ালি থেকে নাকি 3টে পার্টেই জিনিসটা পুরো এটাকে প্ল্যান করেছিল সন্দীপ রেড্ডি বাংলা, সেইভাবে সেই গল্পটা ভেবেছিল। তো 3টে পার্টে আমরা অ্যানিমাল এই ফ্র্যাঞ্চাইজটা দেখতে পাবো, ট্রিলজি হতে চলেছে। তো দেখা যাক সত্যি কি গল্প আছে নাকি টেনে টেনে বড় করা হয়। কারণ আজকাল আমরা দেখতে পাচ্ছি এই ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর জন্য, সিকুয়েন্স বানানোর জন্য জাস্ট ফর দ্য সেক অফ করা হচ্ছে, গল্প থাকছে না, টেনে টেনে বড় করা হচ্ছে। এই ধরনের কমপ্লেন কিন্তু পুষ্পা 2 এর ক্ষেত্রে অডিয়েন্সের ছিল। তো দেখা যাক অ্যানিমাল পার্কের ক্ষেত্রে সেটা হয় কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেট হচ্ছে লোকেশ কানাগড়ার কুলি বলে ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবির শুটিং কিন্তু এবারে জয়পুরে হচ্ছে এবং এই শিডিউলটাতে আমির খানও জয়েন করেছেন। আমির খানের এই ছবির মধ্যে একটা ক্যামিও থাকতে চলেছে। তিনি নিজের পোর্শনটা জয়পুরে শুট করছেন এবং অলরেডি কাল থেকে এই শুটিং কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো দেখা যাক আমির খানকে কিভাবে লোকেশ কানাগড়া প্রেজেন্ট করে, সেটাই দেখার মতো বিষয় হবে। এবার যদি আমরা পুষ্পার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, ছবিটা 4 দিনে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস করেছে 829 ক্রোর্স। 4 দিনের ওয়ার্ল্ড ওয়াইড গ্রস হচ্ছে 829 ক্রোর্স। জাস্ট ভাবুন। এবং ছবিটা কিন্তু আরামসে মানডে টেস্ট পাস করতে চলেছে, বিকজ যে লেভেলে অ্যাডভান্স বুকিং হচ্ছে সেটা মারাত্মক। হ্যাঁ, তো হিউজ আর কি। এবং মানে সানডেতে হিন্দি বেল্টে যে কালেকশনটা করেছে, যে নেট কালেকশনটা করেছে, সেটা অল টাইম রেকর্ড হয়ে গেছে। একদিনে 86 ক্রোর্স নেট কালেকশন করেছে জাস্ট হিন্দি বেল্ট থেকে, নর্থ ইন্ডিয়া থেকে। এবং গ্রস কালেকশনটা তার মানে হচ্ছে 100 কোটি টাকা। মানে সিঙ্গেল ডেতে 100 কোটি টাকা গ্রস কালেকশন হিন্দি থেকে করেছে, নেট কালেকশন করেছে 86 ক্রোর্স। জাস্ট ভাবুন, ব্লকবাস্টার টক হয়েছে হিন্দি মার্কেটে। এবং এইটাকে কেউ ব্রেক করতে পারে কিনা, সেটাই দেখার মতো বিষয় হবে। সামনের দিনে কিন্তু খুব চ্যালেঞ্জিং হতে চলেছে পুষ্পার এই রেকর্ডটা বলিউড কোনো ছবির পক্ষে ব্রেক করা। আচ্ছা, এছাড়া বলে রাখি যে 3 দিনেই ছবিটা 621 ক্রোর্সের ওয়ার্ল্ড ওয়াইড গ্রস করে ফেলেছিল এবং 4 দিনে যেটা বললাম 829 ক্রোর্স করে ফেলেছে। এবং পার্টিকুলারলি যদি হিন্দি বেল্টের কথা বলি, তাহলে 4 দিনে 291 ক্রোর্স করেছে। ফাস্টেস্ট ফিল্ম টু রিচ 300 ক্রোর হয়ে গেছে। মানে মানডে মিলিয়ে আর কি 300 ক্রোর্সে আরামসে ঢুকে যাবে। যদি আপনাদেরকে ব্রেকআপটা বলি যে অন্য অন্য স্টেটে কি কি করেছে, তো তেলেগুতে যেটা করেছে, তেলেগুতে 43 ক্রোর্স করেছে ডে 4 এর মধ্যে। তামিল ভার্সনটা 9.85 সিআর করেছে। কর্ণাটকের যে ভার্সনটা সেটা 1.1 সিআর করেছে।
এবং মালায়ালাম ভার্সনটা করেছে 1.9 CR। তো এর মধ্যে কিন্তু তেলেগু ভার্সনটা একটু আন্ডার পারফর্ম করছে, বাট তবু ভালো, মানে যতটা এক্সপেক্ট করেছিল লোকে তার থেকে একটু সামান্য আন্ডার পারফর্ম করছে। কিন্তু ম্যাক্সিমাম এই ছবিটা কিন্তু ফ্লপ হতে চলেছে কেরালা স্টেটের মধ্যে। ইয়েস, কেরালাতে কিন্তু পার্টিকুলারলি এই ছবিটা কিন্তু একেবারে বক্স অফিসে চলবে না, এটা কিন্তু একদম 100% শিওর হয়ে গেছে। কারণ ওখানে যে প্রাইসে ডিস্ট্রিবিউটার কিনেছিল ছবিটা, সেই প্রাইসটা কিন্তু মিট করতে পারছে, মানে সেই শেয়ার কালেকশনটা কিন্তু ছবিটা আনতে পারবে না, এখন সেটাই বোঝা যাচ্ছে। ছবিটার ওয়ার্ড অফ মাউথ ওখানে কিন্তু একেবারেই খারাপ। তো আল্লু অর্জুনের টেরিটরি বলা হতো কেরালাকে, ওখানে ওকে মাল্লু অর্জুন বলে ডাকা হতো। তো সেই টেরিটরির মধ্যে কিন্তু ছবিটা ফ্লপ হয়ে গেল আর কি। বাকি জায়গাতে হিন্দি বেল্টে তো হিউজ কালেকশন করে ফেলেছে, এবং ওভারঅল কালেকশনটা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস তো আরামসে 5 দিনে 1000 কোটি টাকা তো পেরিয়ে যাবে। এবার দেখা যাক ছবিটা ওভারঅল লাইফ টাইম কালেকশনটা কোথায় গিয়ে দাঁড়ায়। এবং এটা এত ফাস্টেস্ট ছবিটা কালেকশন করছে, মানে আল্লু অর্জুন অন্য লেভেলে চলে গেছে। সিরিয়াসলি বলছি, এর পরবর্তীতে আল্লু অর্জুন কি ছবি করে তার জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে। কারণ এই রেকর্ডটাকে আল্লু অর্জুন যে আবার কোনোদিনও বিট করতে পারবে কিনা নিজেও, সেটাও একটা কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপার। দেখা যাক সেটা কি হয়। তার জন্য আবার পুষ্পা 3 লাগবে, যেটা মাইট বি 5-6 বছর পরে আসবে আর কি। দেখা যাক সেটা কি হয়। আপনাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।